বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রোজিনা রশিঘর থেকে আমি আহমেদ রোজিনা আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ করে দেখাবো পেঁয়াজু রেসিপি, যেটা ছাড়া আমাদের বাঙালিদের ইফতারি কিন্তু একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পেঁয়াজুর জন্য এখানে আমি 2 কাপ মসুরির ডাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে খেসারির ডালটাও ইউজ করতে পারেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পরে। আমার ডালটা ভিজে গিয়েছে, দেখুন ফুলে উঠেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন আধা ভাঙা করেছি, একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করব না, তাহলে কিন্তু পেঁয়াজিটা ভালো হবে না। এভাবে আমি সব ডালকে ব্লেন্ড করে নেব। সবটুকু ডাল ব্লেন্ড করে নিয়েছি। আমার কিন্তু পুরোটা লাগবে না, আমি এখান থেকে কিছুটা সংরক্ষণ করব। রমজানে তো প্রতিদিন ডাল বাটা সম্ভব না, এজন্য 3-4 দিন করে আমি করে রাখি। আমি 2 কাপ ডালের থেকে 4 দিন হবে আমার। এখন 3 ভাগ করে আমি এই বাটিতে উঠিয়ে রাখছি। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। প্রয়োজন অনুযায়ী ইফতারি 3-4 ঘন্টাকে বের করে নর্মাল করে আমি পেঁয়াজি ভেজে নেব। আর বাকি যে ডাল, সেখান থেকে আমি 1 কাপ ডাল রেখেছি, এটা দিয়ে আমি এখন পেঁয়াজি বানিয়ে দেখাবো। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 6-7টা আমি কুচি করে নিয়েছি, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ। খুব ভালোভাবে এটাকে আমরা মেখে নেব। আমি কিন্তু পেঁয়াজটাকে দেখুন একটু মোটা করে কেটেছি, খুব পাতলা করে কিন্তু কাটলে আমার কাছে মনে হয় পেঁয়াজ দুটো ভালো হয় না, এজন্য আমি একটু মোটা করে কাটি। এখন খুব ভালোভাবে মাখবো। মাখাটা কিন্তু খুবই জরুরি। এ পর্যায়ে দিয়ে দেব চালের গুঁড়া, 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে আপনারা ময়দাও ইউজ করতে পারবেন, তবে চালের গুঁড়াটা দিলে পেঁয়াজটা অনেক ক্রিস্পি হয়। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাখছি, আর আমার কাছে আমার পেঁয়াজুর স্পেশালিটি এই মাখাটা অনেক ভালো করে মেখে নিই, এতে করে পেঁয়াজুটা অনেক ভালো হয়। এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং পাউডার। আপনারা এটা অপশনাল না দিলেও হবে, কিন্তু আমি রমজানে বেকিং পাউডারটা ইউজ করি, তার কারণ উপরটা অনেক ক্রিস্পি হয় আর ভিতরটা অনেক ফ্লাপি হয়, খেতে অনেক ভালো লাগে। খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিলাম। আমার পেঁয়াজুটা কিন্তু প্রায় মাখা হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এটাকে পেঁয়াজি বানিয়ে নেব। চুলায় প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু একদম আঁচটা কমিয়ে দিতে হবে। খুব গরম তেলে কিন্তু ছাড়লে আবার পেঁয়াজিগুলো কিন্তু পুড়ে যাবে, উপর থেকে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। 2-3 মিনিটের মতো এক সাইড রেখে তারপর পেঁয়াজিগুলোকে আমরা উল্টে দেব। চুলাটা থাকবে লো মিডিয়াম আছে। এখন উল্টে দিচ্ছি। পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকে। আর আমি একটু কিন্তু মোটা পেঁয়াজ, একটু বড় বড় সাইজ পছন্দ করি, এজন্য আমার একটু সময় বেশি লাগে। পেঁয়াজগুলো উল্টে দিয়েছিলাম, আবার আরেক পাশে একটু উল্টে দিচ্ছি। হালকা কালার আসার পরে এভাবে কিন্তু কয়েকবার উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নেব। পুরোটা সময় মিডিয়াম লো আছে চুলা থাকবে, আর ঠিক শেষে নামানোর আগ মুহূর্তে মিডিয়াম আছে চুলাটা করে দেব। এক সাইড একটু উল্টে পাল্টে ভাজবো। আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা কিচেন টিস্যুর উপরে পেঁয়াজগুলোকে নামিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পেঁয়াজু রেসিপি। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা উপরটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরটাও কিন্তু অনেক ফ্লাপি হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।